السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা 24 নম্বর লেসনের হেওয়ার পরে গ্রামার পরে এখন অনুশীলনী পড়ছি। আজকে পড়বো আমরা এখান থেকে হাউবিল আসান নাকিসাতা ইলা তাম্মাতিন ফিমা ইয়াতি। সামনের বাক্যগুলোতে আসান নাকিসাকে আসা তাম্মাতে রূপান্তরিত করতে বলতেছে। প্রথম বাক্যটা আছে আসাইতা আন তাউদা গাদান। অর্থ বলেন তো। আসাইতা আন তাউদা গাদান। তাউদা। আদা ইয়াউদু অর্থ কি? রাজা। ওই যে আমরা পড়ছিলাম না, আচ্ছা, ফিরে আসা, প্রত্যাবর্তন। আদা মানাহা রাজা। ফাসাইতা আন তাউদা গাদান, মেবি তুমি আগামীকালকে ফিরে আসবে। জি জি জি। কত তুমি আগামীকালকে ফিরে আসবে। ফিরে আসবে, হুম। ইদা আন তাউদা গাদান, তো এটা আসা নাকিসা আছে তাই না? এই যে তাটা হলো ইসমু আসা আন তাউদা গাদান, মাসদার মুআওয়াল খাবার ও আসা। তো সুতরাং এটা আমরা এখন তাম্মাতে রূপান্তরিত করবো, অর্থাৎ তখন শুধু ইসিম থাকবে, খবর থাকতে পারবে না। তখন এটা কেমন হবে বাক্যটা বলেন তো? শুধু ইসিম থাকবে না? হ্যাঁ, তখন খবর থাকবে না, শুধু ইসিম থাকবে। তো উস্তাদ, এটা হবে আসা আন তাউদা গদান। মাশাআল্লাহ, শুধু আসা। আসাইতা বলবো না তখন আর। কি হবে? শুধু আসা আন তাউদা গাদান। আসা আন তাউদা। তাউদা গদান। শুধু যদি আসা আন তাউদা গাদান বলি, তখন সেক্ষেত্রে এই যে আন তাউদা গাদান, এই মাসদার মুআওয়ালটা, এইটা ইসমু আসা। এখানে খবর নাই, যেহেতু খবর নাই, তো সুতরাং এটা কি হয়ে গেল? তাম্মা। তাম্মা অর্থাৎ এটা তখন আর ইসমু আসা না, এটার নাম ফাইল। আন তাউদা গাদানটা কি? ফাইলু আসা। এরপরে আসাল্লাহু আন ইয়াগফির লি, আশা করছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আসাল্লাহু আন ইয়াগফির লি। এখন বলেন তো, এটাকে আমরা যদি তাম্মা বানিয়ে ফেলি তাহলে কি হবে? বাক্যটা কি হবে? তাম্মাটা হচ্ছে যে অসম্পূর্ণ, না স্যার? না, তাম্মা মানে পরিপূর্ণ, অর্থাৎ তার ফাইল ও, থাকবে। এখানে না আচ্ছা। টেস্টের মধ্যে তো ইসিম আছে, খাবার আছে, তখন শুধু ফাইল থাকবে। অর্থাৎ তখন বাক্যটা হবে আসা আন ইয়াগফিরাল্লাহু লি। হুম। এই দেখেন মানে এখন, আল্লাহ বাদ দেবে। ফাইলটা শুধু ফাইল থাকবে না, আসার মধ্যে তো ফাইল আছেই, হ্যাঁ। এই যে, না আসার ফাইল আর নাই, এখন হলো আইয়াগফিরাল্লাহু লি। এটা মাসদার মুআওয়াল না? এই মাসদার জি জি। মুআওয়াল এখন ফাইল। আচ্ছা, মাসদার মহলটা ফাইল হয়ে যাবে, ইয়েস। মাসদার মুআওয়ালটা ফাইল। ফাইল হয়ে যাবে, হুম। এরপরে দেখেন তৃতীয় বাক্যটা আছে আইনা জুমালাউকা আসাউ আন ইয়াহদুরুদ দারসা। তোমার আইনা জুমালাউনা, আমাদের ক্লাসমেটরা কোথায়? আসাউ আন ইয়াহদুরুদ দারসা, সম্ভবত তারা আজকে পাঠে উপস্থিত হবে, ক্লাসে উপস্থিত হবে। তাহলে এটা আমাদের কি হবে? আসাউ এর জায়গায় এক বচন করে দিলেই হবে তাই না? শুধু এরকম করে দেবে আসা আন ইয়াহদুরু দারসা। দারসা।
শুধু এক বচন করে দিলেই হচ্ছে। বহু বচন দিলে এখানে ওয়াওটা ইসমু আসা ছিল, আন ইয়াহদুরুদ দারসা খবর আসা। এখন ওয়াওটা নাই, তার মানে এই যে আন ইয়াহদুরুদ দারসা এই পুরাটা মাজদার মুআওয়াল, এটা হচ্ছে ফাইল ও আসা। সুতরাং এটা আসা তাম্মাতে রূপান্তরিত হয়ে গেল। এরপরে আছে কাইফা তালিবাতুল জুদুদু, নতুন ছাত্রীরা কেমন আছে। আসাইনা ইয়াফহামনা দুরুসা, তারা সম্ভবত পাঠটি বুঝতে পেরেছে। আসাইনা ইয়াফহামনা দুরুসা, আসাইনা ইয়াফহামনা দুরুসা। তো এখানে আসাইনা ইয়াফহামনা দুরুসা, তো আসাইনা থেকে এক বচন বানাই দিলেই হবে, তাই না? আসা হুম। ইয়াফহামনা দুরুস, আসা أن يفهمن الدروس। দুরুস্তা। তো এটা আসা নাকিসা থেকে তাম্মা হয়ে গেল। খালাস, আসা নাকিসা থেকে তাম্মা গঠন। এখন ঠিক উল্টা সামনের এক্সারসাইজটা, এখানে নাকিসা আছে, তাম্মা বানাইতে হবে, যে হাউল আসা তাম্মাতা ইলা নাকিসাতিন ফিমা ইয়াতি। এখানে আসা তাম্মাকে আসা নাকিসাতে রূপান্তরিত করুন। আসা আন নুকবালা ফি দিরাসাতিল উলিয়া, আসা সম্ভবত, হয়তো, আর নুকবালা আমাদেরকে কবুল করা হবে, অ্যাকসেপ্ট করা হবে, ফিদ্দারাসাতিল উলিয়া, দিরাসাতুল উলিয়া মানে হায়ার স্টাডিতে, উচ্চ শিক্ষায় সম্ভবত আমাদেরকে গ্রহণ করা হবে, ভর্তি নেওয়া হবে। আসা আন নুকবালা ফিদ্দারাসাতিল উলিয়া, এটাকে আমরা যদি নাকিসা বানাই তাহলে কি হবে? আসাইনা। ইনশাআল্লাহ এটা হয়ে যাবে আসাইনা। এই যে আসাইনা আন নুকবালা ফি দিরাসাতিল উলিয়া। আর দিরাসাতুল উলিয়া মানে হায়ার স্টাডি, উচ্চ শিক্ষা। আর দিরাসাতিল উলিয়া, উলিয়া শব্দটা আসলে ওই যে দিরাসাতুনের নাত, উলিয়া শেষে আলিফ আছে, তো ওই জন্য এটা হিডেন ভাবে মাজবুর আছে। আসাইনা আন নুকবালা ফি দিরাসাতিল উলিয়া। তো এখন এই যে নাটা হয়ে গেল ইসমু আসা, আর নুকবালা ফি দিরাসাতিল উলিয়া এই পুরাটা হলো খাবার ও আসা, ইসিম খাবার দুইটাই আছে যেহেতু, তাহলে এটা নাকিসা হয়ে গেল, তাই না? আর জি এখানে জি। ফাইল আছে তো তাম্মা হয়ে গেছে। একইভাবে পরের বাক্যটা আসা আন তুসাফিরি গাদান, হয়তো তুমি আগামীকালকে সফরে যাচ্ছ, সম্ভবত তুমি আগামীকালকে সফরে যাচ্ছ। তাহলে কি আসাইতা? আস্তাফিরি গাদান, এটা কি হবে? আসাইতা, তা কেন মুজাক্কার না মুয়ান্নাস? এটা তুসাফিরি। ও আচ্ছা, এটা হ্যাঁ, তাহলে আসাইতি। হুম হুম মুয়ান্নাস। হুম। আসাইতি। আসাই আন তুসাফিরি গাদান, কথা। আসাইতি আন তুসাফিরি গাদান। এরপর আসা আন ইয়ামসাহা লানা আল মুদিরু বিল ইনসিরাফ, প্রথমে অর্থ বলেন এটা। আসা আন ইয়াসমাহা লানা আল মুদিরু বিল ইনসিরাফ, অর্থ বলেন। এই যে ইনসিরাফ হলো 7 নম্বর ফর্মের মাসদার, ইনসারাফা চলে যাওয়া, প্রস্থান করা। সামাহা ইয়াসমাহু অর্থ কি? পারমিশন দেওয়া। পারমিশন দেওয়া, রাইট। সম্ভবত মুদির সাহেব আমাদেরকে বের চলে হওয়ার যাওয়ার পারমিশন। পারমিশন দিবেন। পারমিশন ও। আসা, আসাই না, আসাই না হবে তাহলে। আসাই না হবে। লানা। এটা আসাই হবে, আশা ঠিক আছে। হুয়া। আসা হবে। তাহলে এখন এখানে তার আচ্ছা, মুদিরু, মুদিরু না, মুদিরু তো ইন্ডিকেট করতেছে। এই যে এই মুদিরকে আগে নিয়ে আসতে হবে, হুম হুম। তার ইসেম বানাইতে হবে, তাই না? তার মানে বাক্যটা হবে আসাল মুদিরু, এই যে আসাল মুদিরু হুম, আন ইয়াসমাহা হুম, হুম। লানা
বিল এখানে তো থার্ড পার্সন, এই জন্য থার্ড পার্সন ঠিকই থাকবে। বাকি তার ইসিমটাকে উল্লেখ করে দিচ্ছি আমরা, আসাল মুদিরু আন ইয়াসমাহা লানা বিল ইনসিরাফ, আন ইয়াসমাহা লানা বিল ইনসিরাফ, অর্থ একই আছে, বাকি একটা তো তা একটা মুদিরটাকে আগে নিয়ে আসছে কি? হ্যাঁ নাকিসা হয়ে গেল। আসা আন ইয়াত্তাহিদাল মুসলিমুনা, এটার অর্থ বলেন। ইয়াত্তাহিদ, আন ইয়াত্তাহিদা মুসলিমুন। আহাদা ইয়াত্তাহিদু, ইত্তাহাদা ইয়াত্তাহিদু অর্থ হচ্ছে এক হওয়া, সমবেত হওয়া। তো আশা করছি মুসলিমরা এক হয়ে যাবে। আসা এই ইয়াত্তাহিদাল মুসলিমুনা, মুসলিমরা এক হয়ে যাবে, অর্থাৎ তারা ঐক্যবদ্ধ হবে। ইত্তাহাদা ইত্তাহিদ অর্থ হলো ঐক্যবদ্ধ হওয়া। তাহলে এটাকে আমরা যদি আহ নাকিসা বানাই তাহলে কি হবে বলেন তো? এটা একটু খেয়াল করে বলতে হবে, দেখি কে পারে পরিষ্কার একদম সঠিকভাবে কে পারে। ভালো করে খেয়াল করে বললে পারবেন, সবাই পারবেন, বলেন দেখি কে পারে, মাশাআল্লাহ। থার্ড পার্সন কে ইন্ডিকেট করছে ইয়াত্তাহিদা। ওস্তাদ এটাকে আসাও হবে? হবে আসাও হয়, আসা। হ্যাঁ দুই ভাবে হতে পারে। কিভাবে হবে বলেন? আসাও আইয়াত্তাহিদা মুসলিমুনা। এই বাক্যটা হইলে নাকিসা হইলো, বাকি বাক্যটা সঠিক হবে না এইভাবে বললে। যেমন ধরো আমি বললাম আসাও, তাহলে উস্তাদ আসার পরে ডুয়ার টানলে হবে আল মুসলিমুনা। আসাও আইয়াত্তাহিদাল মুসলিমুন, এরকম বলছি তাই না? বাকি দেখেন শুরুতে দামির নিয়ে আসলাম, এই দামিরটা কাকে বোঝাচ্ছে এটা নাই। আল মুসলিমুনা যদি আগে থাকতো তাহলে দামিরটা ঠিক ছিল, কিন্তু আগেই দমির নিয়ে আসছে ঠিক, এই জন্য কাকে বোঝাচ্ছে বাক্যটা অস্পষ্ট হয়ে যাচ্ছে। বাক্যটা সঠিক আছে, বাকি অস্পষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য সুন্দর হবে বাক্যটা এরকম বললে, কামরুল স্যার যেটা বলছিলেন আসাল মুসলিমুনা, এই যে মুসলিমুন আগে নিয়ে আসলাম, এখন পরে ভার্বটা কি হবে বলেন তো? এখন আর এক বচন হবে না তাই না, এখন বহু বচন হয়ে যাবে। এখন আসাল বহু বচন হবে, জি জি। মুসলিমুনা এই ইয়াত্তাহিদু, হুম। এইটা হলো সুন্দর হবে, সঠিক হবে, দুইটাই কারেক্ট আছে। বাকি এখানে যে দমিরটা আগে চলে আসলো, কাকে বোঝাচ্ছে তার নাই তো কিছু, তো এই জন্য অসুন্দর হয়ে গেল বাক্যটা। কিন্তু যদি মুসলিমুন আগে নিয়ে আসেন, এটাকে বহুবচন বানিয়ে দেন, তাহলে একদম পারফেক্ট। হ্যাঁ, এটা বহুবচন, হ্যাঁ। আসাল ইয়াত্তাহিদু, মুসলিমুনা ইয়াত্তাহিদু। ইয়াত্তাহিদু। হুম। আচ্ছা উস্তাদ ওই এই যে আগের 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 ফর্মে, মানে ওই যে আহ, আই ইয়াত্তাহিদু আই ইয়াত্তাহিদা, এখানে কিন্তু ইয়াত্তাহিদার ডুয়ার কিন্তু মুসলিমুনা, এই জন্য সিঙ্গুলার ভার্ব বসছে। কারেক্ট, যে যখন আমি ওইটাকে দেখাচ্ছি না, মানে আল মুসলিমুনাকে যখন আসার ভাগ করতেছি, তখন ওই ইয়াত্তা হিদাকে প্লুরাল করে দিতে হবে। রাইট, ওই যে আমরা নিয়মটা হলো ফাইল যদি ইসমুন জাহের হয় তাহলে ডু ফেলটা অলওয়েজ সিঙ্গুলার। ইসমুন জাহের ফাইল, ইসমুন জাহের, ইসমুন জাহের টার্মটা আগে আমরা পড়েছি, আল ফাইলু আলা কিসমাইনি, ফাইল মৌলিকভাবে দুই প্রকার। এই যে তার একটা হলো ইসমুন জাহের, ইসমুন জাহের মানে হলো প্রকাশ্য ইসিম, শাব্দিক অর্থ করলে তাই না, ইসমুন জাহের প্রকাশ্য ইসিম। এর দ্বারা আসলে বোঝাই হলো আউটসাইড ডুয়ার, ভার্বের পরে যখন একটা নাউন মারফু হিসাবে থাকবে, ফাইল হিসাবে থাকবে, ওটাকে আরবিতে বলে ইসমুন জাহের, আউটসাইড ডুয়ার। যেমন ধরেন আমি বললাম যাহাবা
রাজুলুন, একজন লোক গিয়েছে। একইভাবে বললাম দুইজন লোক গিয়েছে, আরবি কি হবে? যাহাবা রাজুলানি। অনেক লোক গিয়েছে, আরবি হবে যাহাবা রিজালুন। তো দেখেন ফাইলটা রাজুলুন, রাজুলানি, রিজালুন, কিন্তু ভার্ব সবগুলোতেই সিঙ্গুলার, যেহেতু ফাইলটা ইসমুন জাহের আছে। কিন্তু ফাইল যদি দামির হয়, দামির হলে পূর্বে যেই নাউনটাকে বুঝাবে, তো ফেলটা তার সাথে মিল থাকবে। কথার কথা আমি বললাম লোকটি গিয়েছে, আগে নিয়ে আসলাম, আর রাজুলু এখন ভার্ব হবে। জাহাবু। এখন যদি বলি লোক এরকম। দুইজন গিয়েছে, লোক দুইজন, আর রাজুলা এখন ভার্ব দ্বিবচন, যাহাবা। স্যার জাহাবানে। এখানে এখানে হচ্ছে যে আপনার নমিনাল সেন্টেন্স, মুবতাদা খবর, এদের ভিতরে জেন্ডার নাম্বারে মিল থাকতে হবে। হ্যাঁ, শুধু নমিনাল সেন্টেন্স এভাবে পড়েন না, তাহলে সামনে প্যাস লাগবে। যে আমরা এটা আহ, শুধু নমিনাল সেন্টেন্স হইলেই ভার্বটা এরকম হবে, ভার্বাল সেন্টেন্স হইলে হবে না, এভাবে পড়লে তাহলে ধরেন আপনি মূল থিমটা বুঝবেন না, সামনে প্যাচ লাগবে। এভাবেই পড়েন যে এখানে ফাইল হলো দামির, এই দাহাবার মধ্যে হুয়া মুস্তাতির দামির ফাইল, দামির ফেল। আর দাহাবা এর মধ্যে ফাইল আলিফ, এটা দামির। দাহাবু এর মধ্যে ফাইল হচ্ছে ওয়াও, এটা দামির। ঠিক আছে, প্যাচটা লাগবে কোথায় এটার একটা উদাহরণ দিই আমি, তাহলে বুঝবেন আপনারা। যেমন আমি বললাম ছাত্ররা ছাত্ররা ক্লাসরুমে প্রবেশ করেছে এবং তারা পড়া শুনিয়েছে, আরবি বলেন তো। আখালাতুল্লাহু ফিল ফাসলি। তুল্লাবু ফিল ফসলি, রাইট। ছাত্ররা ক্লাসে প্রবেশ করেছে এবং তারা পড়া শুনিয়েছে। ওয়া, আচ্ছা, পড়া শুনিয়েছে এটা হলো ভার্বটা। শোনানো আরবি হলো আসমাউ, আসমা ইউসমিউ, 4 নাম্বার ফর্ম থেকে, পারবেন না? 4 নম্বর ফর্মে যাবে, জি। হ্যাঁ, ওয়া আসমাউ আদ-দারসা, এবং তারা পড়া শুনিয়েছে। তাহলে এখন দেখেন এই এই বাক্যটা জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? পুরাটা তো ভার্বাল সেন্টেন্স। পুরোটাই ভার্বাল সেন্টেন্স, তাই না? এখন জি। দেখেন প্রথমটা যে দাখালা, এই দাখালার ফাইল কোনটা? আত-তুল্লাবু। জি। এখন আসমাউ এর ফাইল কোনটা? ওয়াও। ওয়াও। তো এই দেখেন এখানে যে বহুবচন হয়েছে এবং নাউন একই নাউনকে বোঝাচ্ছে, এই দাখালাও বোঝাচ্ছে আত-তুল্লাবকে, আসমাউ বোঝাচ্ছে আত-তুল্লাবকে। হয় কারেক্ট? ঠিক আছে ওস্তাদ, বাট এটা তো ওই যে ওয়াও আছে, তো ওই কম্পাউন্ড সেন্টেন্স হিসাব করলে দুইটা আলাদা সেন্টেন্স। তো না না, সেক্ষেত্রে ওই পরেরটা, ওই তারা তো বোঝাই যায় আর কি। মানে আমি বুঝাচ্ছি হলো এই যে এই নাউনটাকে বোঝাচ্ছে, আব্দুল্লাবু নাউনকে বোঝাচ্ছে, নাউন আব্দুল্লাবুকে বোঝাচ্ছে, তাহলে দুইটা বার একসাথে কানেক্টেড। এই দাখালার উপরে আতফ হয়েছে আসমা, তাই না? এই দুইটা কানেক্টেড, এই দুইটা নাউনই, দুইটা বারবি তুল্লাবকে বোঝাচ্ছে। তো সেই হিসেবে একটা দেখেন সিঙ্গুলার আর একটা প্লুরাল। কারণ হলো মনে রাখতে হবে যে এখানে ফাইল হলো দমির, এবং এই দমিরটা বোঝাচ্ছে একটা বহুবচন নাউনকে, তো সুতরাং ফাইলটাও আমাকে বহুবচন আনতে হবে। আর এখানে ফাইল হলো ইসমুন জাহের, তার ভার্বটা সিঙ্গুলার। এই জন্য এভাবে মনে রাখলে আপনি সবগুলো বাক্যের মধ্যে বুঝতে পারবেন। তো এই যে এটা আমরা বলতেছিলাম, ফাইল যদি ইসমুন জাহের হয় তাহলে ফাইলটা এক বচন, দ্বিবচন, বহুবচন যাই হোক, ফেল সবসময় এক বচন। আর ফাইল যদি দামির হয় তাহলে দামির হলে দামির যেরকম তার পূর্বের সাথে মিল থাকবে, তো যেই নাউনকে বোঝাবে সেরকম হবে। নাউন এক বচন ফেল এক বচন, নাউন দুই বচন ফেল দুই বচন, নাউন বহুবচন ফেল বহুবচন। তো এই জন্যই আমরা বলতেছি এই যে আসাউ আন ইয়াত্তাহিদাল মুসলিমুনা,
এখানে এই যে মুসলিমুনা যখন ইসমুন জাহের ফেল এক বচন, কিন্তু আসল মুসলিমুনা আন ইয়াত্তাহিদু এটাকে বহুবচন করে দিতে হবে, যেহেতু তার পূর্বে নাউন যেটাকে বোঝাচ্ছে সেটা বহুবচন। কারণ এখানে আন ইয়াত্তাহিদুর মধ্যে ফাইল হচ্ছে দামির ওয়াওটা। ইত্তাহাদা এই বার্বটা আমরা বুঝতে পারছি না কয় নাম্বার ফর্ম থেকে? এটা 8। মাশাআল্লাহ, রুট লেটার বলেন, রুট লেটার ওয়াও হা দাল। এখান থেকে ওই যে আমরা ইউতাহাদা। হ্যাঁ 2 নম্বর ফর্মে পড়েছি ওয়াহাদা ইউয়াহিদু, এটার মাসদারটা আমাদের সবার পরিচিত শব্দ তাওহীদুন, একত্ববাদ, একত্ববাদে স্বীকার করা, একত্ববাদে বিশ্বাসী হওয়া এরকম। এইখান থেকে 8 নম্বর ফর্মে গেছে, মূলত ছিল ইউতাহাদা ইয়াউতাহিদু, আর এটার মাসদার হলো ইউতিহাদুন। এই যে 8 নম্বর ফর্মের ফা কালিমায় ওয়াও চলে আসছে, ওয়াওটা একটি তা দ্বারা পরিবর্তন হয়ে গেল, 2টা তা একসাথে মিলে গেল, এখন শব্দ হয়ে গেছে ইত্তাহাদা, মুদারে হবে ইয়াত্তাহিদু। এই তা পরিবর্তন এটা মাসদারের মধ্যেও ক্যারি করবে, এটা হবে ইত্তিহাদুন, ইত্তিহাদুন সমবেত হওয়া, জোট হওয়া। ইত্তিহাদুল মুসলিমিন, ইত্তিহাদুল মুসলিমিন, ইত্তিহাদুল মুসলিমিন। অনেক সময় দেখবেন ইত্তেফাকুল মুসলিমিন, ইত্তিহাদুল মুসলিমিন, এরকম অনেক সংগঠনের নাম থাকে। ইত্তেহাদ, ইত্তেহাদ শব্দটা হলো 8 নম্বর ফর্মের মাসদার। ওকে, তাহলে আমরা আসাকে তাম্মা থেকে নাকিসা, নাকিসা থেকে তাম্মাতে পরিবর্তন করলাম। সামনে আসতেছে আদখিল আসা ফি জুমলাতাইন মিন ইনশাইকা, নিজের পক্ষ থেকে 2টা সেন্টেন্সের মধ্যে আসা প্রবেশ করাও। আলা আন তাকুনা নাকিসাতান ফিল উলা, এই ভিত্তিতে যে প্রথম বাক্যে নাকিসা হবে, ওয়া তাম্মাতান ফিল উখরা, এবং অন্য আরেকটা বাক্যে আসাকে তাম্মা করতে হবে। এটা আমরা পারবো না ইনশাআল্লাহ সবাই? সহজ, এটা সবাই পারবো আমরা, এখানে শিখে গেলাম। 9 নম্বর ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কোরআন কারীমের আয়াত সূরা আলে ইমরান 106। হাদিহি মাল মাজদারিয়াহ, যে এটা হচ্ছে মা মাজদারিয়ার একটা উদাহরণ। এই যে বিমা, এখানে যে মাটা আসছে, এই মাটা হলো মা মাজদারিয়ার একটা উদাহরণ। ফাবিমা কুনতুম তাকফুরুন, এই যে ফায়ের পরে বিমা কুনতুম তাকফুরুন, ইয়ানি এর ব্যাখ্যাটা হলো বিকাউনিহিম তাকফুরুন, তোমাদের কুফরি করার কারণে। যে বিকাউনি কানার মাজদার কাউনুন, বিমা কুনতুম এই কুনতুমকে মাজদার বানিয়ে দিয়েছে, তাহলে কি হলো কাউনুন, বিকাউনিহিম তাক বিকাউনিকুম তাকফুরুন, তোমাদের কুফরি করার কারণে। এই যে মা মাজদারিয়া, এই মাটা এসে তার পরের অংশকে মাজদারের অর্থে মাজদারে মুআওয়াল পরিণত করে দেয়। ওয়াকাযালিকা বা'দা মান্তাহাতিস সালাতু, বা'দা মান্তাহাতিস সালাতু, একইভাবে ওয়াকাযালিকা মানে একই রকম ভাবে, বা'দা মান্তাহাতিস সালাতু এই বাক্যের মধ্যেও মা ইয়ানি বা'দা ইনতিহাইস সালাতি, এই মাটা মা মাজদারিয়া, অর্থাৎ ইয়ানি, ইয়ানি মানে তিনি বুঝাতে চাচ্ছেন, এটা একটা মুদারের ক্রিয়া। ইয়ানি যে আনা ইয়ানি, আনা ইয়ানি অর্থ হলো বুঝাতে চাওয়া, অর্থাৎ এটার বাংলা অর্থ করা যায় অর্থাৎ, আমরা বলি না ব্যাখ্যা করতে অর্থাৎ অর্থাৎ, এই যে এখানে ইয়ানি মানে অর্থাৎ, বাকি মূলত এটা মুদারের ক্রিয়া। শাব্দিক অর্থ করলে তিনি বুঝাতে চাচ্ছেন, এর মধ্যে একটা হুয়া ফাইল ইয়ানি, অর্থাৎ আহ, লেখক সাহেব এই বাক্যটার দ্বারা বুঝাতে চাচ্ছেন বাদা ইন্তিহা সালাতি, সালাত শেষ হওয়ার পর। তাহলে ইন্তিহা, এই যে ইন্তাহাত, এই ভার্বের মাসদার, এই ভার্বের মাসদার বাদা ইন্তিহা সালাতি, বাদা ইন্তিহা সালাতি। قال تعالى لهم عذاب شديد بما نسوا يوم الحساب, তাদের জন্য কঠিন শাস্তি
বিমা নাসু, যেহেতু তারা ভুলে গিয়েছে, ইয়াউমাল হিসাব, হিসাবের দিনকে, হিসাবের দিন তারা ভুলে যাওয়ার কারণে তাদের এই কঠিন শাস্তি হবে। বিমা নাসু ইয়াউমাল হিসাব আই বিনিসিয়ানিহিম ইয়াউমাল হিসাব। এই যে নাসিয়া ইয়ানসা নিসিয়ান মাজদার, এই মাটা মা মাজদারিয়া, এটা মাজদার মুআওয়াল বা মাজদারের অর্থে রূপান্তর করে দিছে। فأما الذين اسودت وجوههم أكفرتم، هنا جواب أما محذوف، أي جي فأما الذين اسودت وجوههم أكفرتم، এই যে আম্মা আসছে, তাহলে আম্মার জবাব লাগবে, জবাবে আম্মার শুরুতে ফা থাকবে। তাহলে এখন জবাবটা কোথায়? বলতেছে হুমা জবাব আম্মা মাহদুফুন, এখানে জবাব আম্মাটা এখানে উজ্জ আছে। ওয়া তাকদিরুহু, তার এস্টিমেটেড রূপ হচ্ছে ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে, ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে। বলা হবে। যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে ফায়ুকালু লাহুম আকাফারতুম। এই যে ফায়ুকালু লাহুম, এই দেখেন ইউকালু জবাব আম্মা, যেহেতু জবাব আম্মা শুরুতে ফা আসবে না, এই জন্য এখানে একটা ফা। সামনে আসতেছে হাতি মুদারিআ, সামনের ক্রিয়াগুলোর মুদারে বলতে হবে। ফাকাদা, বলেন ফাকাদা মুদারে কি? দরাবা ইয়াদরিবু থেকে বলেন ফাকাদা মুদারে। ইয়াফকিদু। মাশাআল্লাহ, ফাকাদা ইয়াফকিদু। দেখেন, তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়া চাই। দরাবা ইয়াদরিবু ফাকাদা ইয়াফকিদু, ফাকদুন বা ফুকদানুন মাজদার, অর্থ হলো কোনো জিনিস হারিয়ে ফেলা। ফাকাদতু, আমি হারিয়ে ফেলেছি, ফাকাদা ইয়াফকিদু মানে হারিয়ে যাওয়া। এরপরে ইস্তাকা মুদারে বলেন তো, ইস্তাকা। আচ্ছা, ইয়াস্তিকু। ইয়াস্তিকু। ইস্তিকু কেন? এটা আজওয়াফ। ইস্তাকা, মুদারি না, না স্যার মুদারি বলবো। হ্যাঁ হ্যাঁ মুদারে বলবেন। ইয়াস্তিকু, ইয়াস্তাকু। ইস্তাকু, হুম, ইয়াস্তাকু। ইস্তাকু মাজদার হবে আচ্ছা, ইস্তিওয়া, ইস্তিক। ইস্তিওয়া, ইস্তিওয়া কোন, এটা হলো হ্যাঁ, ইস্তিওয়া কোন ওয়া, আলিফের জায়গায় ওয়া আসবে। হ্যাঁ, এটার মাজদার ইস্তিওয়া। শব্দটা হলো যে আমরা মিসওয়াক বলি না, মিসওয়াক, জি জি জি। মিসওয়াক, ওই মিসওয়াক থেকে শব্দটা আসছে। সিওয়াক, সিন ওয়াও কাফ, এটা হলো তার মাদ্দা। তো এই যে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়, আমরা জানি এক নাম্বার ফর্ম থেকে কোনো শব্দ অন্য ফর্মে গেলে মূল মাদ্দা ওয়াও থাকলে ইয়া হয়ে যায়। তো এটা মূলত ছিল ইস্তায়াকা, এখান থেকে ইয়া হারাকা পূর্বে ফাথা পরিবর্তন হয়ে গেছে ইস্তাকা। টাকা। ইয়াস্তাইকু ছিল ইয়াস্তাইকু, ইয়া হারাকা পূর্বে ফাথা, ইয়াটা আলিফ হয়ে গেছে, কি হবে? ইয়াস, ইয়াস্তাকু। ইয়াস্তাকু, ইস্তাকা ইয়াস্তাকু, ইস্তিবাকুন। خلاص. হুম। ما معنى الوجنة وما جمعها؟ ওয়াজনাত, ওয়াজনাতুন অর্থ কি? ওয়াজনাতুন শব্দটার বহুবচন। ওজন, ওজন না, ওয়াজনা। ওয়াজনাতুন, ওয়াজনাতুন মানে মানে কপাল, ওই যে গাল, কপাল, ওয়াজনাতুন। ওয়াজনা। আচ্ছা, গন্ড, গাল না, আচ্ছা গাল। তলদেশ যেটা বলি আমরা, ওয়াজনাতুন বহুবচন হচ্ছে ওয়াজনাতুন। গোলতা থাকলে বহুবচন সাধারণত জমা মুয়ান্নাস সালিম হবে, জেএনএস হবে। ওয়াজনাতুন, ওয়াজনাতুন, সাথে অন্য বহুবচনও থাকে, বাকি সাধারণত যদি আলিফটা দিয়ে বানায় দেন মোটামুটি 90% হয়ে যাবে, বাকি 10% এদিক সেদিক থাকে। ওয়াজিনাত, জেএনএস, জেএনএস হবে। হ্যাঁ জেএনএস হবে। বাকি ওই যে আমরা পড়ছিলাম না ফাআলাতুন, বহুবচন ফাআলাতুন ফাথা হয়ে যায়, এখানে ফাথা হয়ে যায়। ওয়াজিনাতুন, ওয়াজানাতুন, ওয়াজিনাতুন, ওয়াজানাতুন। ওয়াজানাতুন।
ওয়াজনাতুন ওয়াজানাতুন, জিমের মধ্যে ফাথা হয়ে যাবে। তো 24 নম্বর লেসনের পড়াটা ছিল এই মোটামুটি। তো আমরা এখানে পড়ছিলাম বাবু ইফআল্লা, ইফআল্লা 9 নম্বর ফর্ম, রাআ ক্রিয়ার বিস্তারিত, আসা। রাআর মধ্যে এখানে আমরা রাআর তালিল পড়ি নাই, রাআর মধ্যে পড়েছিলাম ওই যে রুইয়াতে কালবি, রুইয়া বাসারি, তাই না? জি জি, বাসারি আর কালবা, কালবিয়া। আর মা দাখালাল মুদাররিসু, এখানে মাটা মা মাসদারিয়ে পড়েছে, আম্মা হরফুত তাফসিল ওয়া শার্ত, এর জবাবের শুরুতে একটা ফা আসবে। তো মাঝখানে সময় আছে, আমরা 25 নম্বর লেসন শুরু না করে রাআ ক্রিয়ার তালিটা পড়ে ফেলি নাকি? রাআ ক্রিয়ার আর কি? তালিল একাধিকবার পড়েছেন আপনারা, দেখি কার কতদূর মনে আছে। আমরা 25 আর শুরু না করি আজকে, হ্যাঁ? জি জি। আচ্ছা স্যার, ওই যে অডিওটা দিছেন না স্যার, অডিওর মধ্যে 7 আর 8টা আসে নাই স্যার। হ্যাঁ, গত ক্লাসে ওই যে মাঝখানে আমরা একটা শব্দ দেখতে গিয়ে আমি একটু রেকর্ডিং অফ করেছিলাম না? জি জি জি, ওই 7 আর 8টা বাদ পড়ে গেছে। পরে আর রেকর্ড চালু করা হয়নি ভুলে। পরে ওই যে ও, মেসেজ দিলেন, আমি দেখলাম ভিডিওটা এরকম হয়ে গেছে, মাঝখানে ওইটা চালু করতে ভুল হয়ে গেছে, ভুলে বাদ পড়ে গেছে, এই ঘটনা হয়েছে। তো যাই হোক, ওই যে রুইয়াতুন শব্দটা আমরা পড়ি, রুট লেটার হলো রা, রা হামজা ইয়া, রা হামজা। আচ্ছা, তাহলে কি বলতেছেন আবার একটু ওইটা পড়ে নিব, কোনটা স্যার? ওই যে রেকর্ডে যেটা বাদ পড়ছে। হ্যাঁ, ওটা একটু একটু আবার রিভিশন দিয়ে দেন স্যার। ওইটা, 7। ওই যে 7। আসার আলোচনাটা ছিল তাই না, ওইটা বাদ পড়েছে নাকি? কোন অংশটা বাদ পড়েছে বলেন তো? আচ্ছা, 7 7 যে থেকে ওস্তাদ স্যার। আসোয়াটাই বাদ পড়েছিল। আসোয়ার পুরাটাই আপনি ডিটেল পড়িয়েছিলেন তো, যে এক্সারসাইজ সাথে যেটা ছিল। আচ্ছা, হ্যাঁ, এটা 6 7 যেটা ছিল ওস্তাদ, 6 আর 7 ওই আসা বুঝাতে গিয়ে অনেকক্ষণ বুঝিয়েছিলেন তো। 8ও ছিল ওস্তাদ, মানে আসোটার উপরে আপনি যদি আর একটু ডিটেল বুঝান তাহলে হতো হ্যাঁ, স্যার। এটাই 7 থেকে স্যার শুরু করেন, 7 থেকে। সাতের মধ্যে তো ওই যে আর আলোচনা, জি 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 এখানে বলতেছে যে আরাকা দাঈফান, এই যে রাআ এখানে দুইটা মাফউল নিছে, এটা বলতেছে কা হলো মাফউল বি আউয়াল, জি দাঈফা মাফউল বি সানি। জি জি যে 7 নম্বরের একে ছিল এই যে রাআ ক্রিয়ার দুইটা মাফউল যুক্ত করতে 8 তাহলে পড়বো, হ্যাঁ? জি। এই যে এখানে বলতেছে আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুন্না, এই যে হতে পারে যে তারা খায়রাম মিনহুম, এদের চাইতে উত্তম, জি এই বাক্যটা ছিল। এই যে এখানে আসা মিন আফআলির রাজা, আসা হলো ফি'লুর রাজা, আশা বুঝায় এরকম একটা ক্রিয়া। ওয়া তুফিদু তারাজ্জিয়া আবিল ইশফাক, এটা তারাজ্জি অর্থাৎ আশা করা বোঝায়, আবিল ইশফাক অথবা আশঙ্কা। ওই লাল্লার যে দুইটা অর্থ, এই তুফিদ জি জি। আসারও সেম, এই দুইটা অর্থ। এটা কখনো আশা বুঝাবে, কখনো কখনো আশঙ্কা বুঝাবে। আশঙ্কা। আশা আচ্ছা। হলো তারাজ্জি, আশঙ্কা হলো ইশফাক। তারাজ্জি জি জি, অথবা ইশফাক বোঝাবে। ইত্তেফাক। আচ্ছা আচ্ছা। যেমন উদাহরণ দিচ্ছে আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আমি আশা করছি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন, আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই যে পদ ক্ষমা করে দিন। যেহেতু, তাহলে এটা তারাজ্জি। আই ইউরজা, ইউরজা মানে আশা করা যায়, আন ইয়াতুবা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, তাহলে এই আশাটা কি? তারাজ্জি। মানে আশা, তার যে মানে আশা করা যায়। হুম। রাইট, এরপরে বা ওয়াসা আন তাকরাহু শাইআন, অনেক সময় তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, ওয়া হুয়া খাইরুন লাকুম, অথচ সেটা তোমাদের জন্য উত্তম। ভালো। হুম। আই ইউখশা, এই যে ইখশা মানে আশঙ্কা করা হয়, আন তাকরাহু শাইআন, যে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করে বেসবে, ওয়া হুয়া খাইরুন লাকুম, অথচ সেটা তোমাদের জন্য উত্তম। তাহলে এটা নেগেটিভ হলো না? যে আমাদের জন্য যেটা ভালো আমরা খারাপ ধারণা করতেছি, নেগেটিভ হলো না? এই জন্য এটা জি জি। হচ্ছে ইশফাক, এটা হলো ইউখশা, ইত্তেফাক। খাসিয়া আচ্ছা। বা আশঙ্কা করা অর্থে। এখন বলতেছে তামালু আসা আমালা কানা, আসাটা কানার মতোই আমল করে, কানার মতোই কাজ করে।
ওই যে মানে وخبرها فعلا مضارعا مقترنا بأن এবং আসার খবরটা হয় মুদারের একটা ক্রিয়া যেটা আন যুক্ত। মুক্তারিনান, মুক্তারিনান মানে মিলিত হয় আন, আনের সাথে। তো কানার মতোই ব্যবহার হয়, কানার মতো ব্যবহার হয় মানে কানার ইসিম থাকে খবর থাকে, সিমিলার আসার একটা ইসিম থাকবে খবর থাকবে। খবর থাকবে। এই কানার সাথে পার্থক্য বলতেছে, কানার খবরটা তো সাধারণ হতে পারে কিন্তু আসার খবরটা বলতেছে ওয়াকুনু খাবারুহা, তবে ব্যতিক্রম হচ্ছে আসার খবরটা হবে ফি'লান মুদারিআন, মুদারের এমন একটা ক্রিয়া মুক্তারিনান বি আন, যেটা আনের সাথে মিলিত থাকবে। ইকতারানা মানে মিলিত হওয়া, তো মুক্তারিনান ইসমুল ফাইল যেটা মিলিত অবস্থায় থাকবে বি আন, আন মাসদারিয়ার সাথে। সহজ কথায় বলা যায় আনের সাথে মিলে মাসদার মুআউয়ালটা হবে আসার খবর। খবর। আচ্ছা আসার আচ্ছা। খবর সাধারণ হতে পারে কিন্তু আসার খবরটা অলওয়েজ মাসদার হবে, মাসদার মুয়াল। আচ্ছা আচ্ছা। মাসদার মুআউয়াল। এটাই বলতেছে যে তামালু আসা আমালা কানা, এই যে আসাটা কানার মতো আমল করে, অর্থাৎ তার একটা ইসিম থাকে খবর থাকে, ইসিমকে মারফু বানায় খবরকে মানসুব বানায়, তাই না? আসা জি কানার মতো বলতে। জি তাহলে জি ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা হলো ওয়াকুনু খাবারুহা ফি'লান মুদারিআন মুqtarinan বিআন, এটা তার খবরটা হবে মুদারের ক্রিয়া আন যুক্ত। জি। উদাহরণ দিচ্ছে নাহু আসাল্লাহু আন ইয়ানফা'ানা বিকা, আশা করছি আল্লাহ তাআলা আন ইয়ানফা'ানা আমাদেরকে উপকৃত করবেন বিকা মানে আপনার মাধ্যমে। আশা করছি আল্লাহ আপনার মাধ্যমে আমাদেরকে ফায়দা দিবেন, উপকৃত করবেন। করবে। আল্লাহু আন ইয়ানফা'ানা বিকা, নাফা ইয়ানফা'ু মানে উপকার। উপকার করা, তা আন ইয়ানফা'ানা বিকা আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপকৃত করবেন। তো এখানে এই যে আসাল্লাহু, আল্লাহ হলো ইসমু আসা আন ইয়ানফা'ানা বিকা, মাসদার মুআওয়াল খাবারু আসা। তাহলে দেখেন এটা কানার মতো আমল করলো না? হ্যাঁ, খবর আসা। জি। হুনা লাফজুল মাসদার। জালালাতি ইসমুহা, এখানে যে লফজুল জালালা আল্লাহ শব্দটি হচ্ছে আসার ইসিম, ওয়াল মাসদারুল মুআওয়ালু আন ইয়ানফা'a, এই যে আন ইয়ানফা'a যে মাসদার মুআওয়ালটা এটা হলো এটা হচ্ছে খবর। খবর। আসার খবর। জি এবার আসা সম্পর্কে সামনে বলতেছে ওফি আসাইতা আন তুফসিদা ফিল আরদ, এই যে আসাইতা আন তুফসিদা ফিল আরদ, আশা আশঙ্কা করা হচ্ছে যে তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করবে। ও এই কি বাক্যটার তুফসিদা। মধ্যে আসাইতা আন তুফসিদা ফিল আরদ, আফসাদা ফিল আর। ফাসাদ করা, বিশৃঙ্খলা করা। হ্যাঁ, জি জি আশঙ্কা করা হচ্ছে তুমি জমিনে বিশৃঙ্খলা করবে। তো এই বাক্যের ব্যাখ্যাটা কি হবে? এই যে আত্তা, আত্তা উ ইসমুহা, এই যে আসাইতার মধ্যে যে তাটা, তাটা জি। ইসমু আসা ওয়াল মাসদার মুআওয়াল আন তুফসিদা ফিল আরদ, এটা হলো খাবারু খবর। খবর। আসার খবর। আসার খবরটা সরাসরি হতে পারে, কি বলে মাসদার মুআওয়াল হবে সবসময়, ইসিমটা এই যে আসার সাথে থাকা দমির হতে পারে অথবা আলাদা ইসিমও হতে পারে। জি। এখন আসা সম্পর্কে 3 নম্বর তথ্য দিচ্ছে ওয়াতাতি আসা তাম্মাতান, আসাটা কখনো তাম্মা হিসেবে ব্যবহার হয়, পরিপূর্ণ রূপে তাম্মা। হয়। অর্থাৎ এই তাম্মার অর্থ কি? আই অর্থাৎ তাকতাফি বিমারফুইহা, তাকতাফি মানে এটা এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। ইকতাফা একতাফি মানে যথেষ্ট হওয়া, যথেষ্ট। তাকতাফি মানে এই আসা শব্দটা যথেষ্ট হয়ে যায় বিমারফুইহা, তার মারফু ইসিমকে নিয়ে। তার মারফু ইসিম কোনটা? ফাইল। জি ফাইল। আসার পরে যে মারফু একটা থাকবে ফাইল, সে ফাইলকে নিয়ে সে পরিপূর্ণ হয়ে যায়, বাক্য পূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। বাক্য তাম হয়ে যায়। তো তার ফাইলকে নিয়ে যখন বাক্য পূর্ণ হয়ে যাবে তখন সেটা কি? আসা তখন ওইটা তাম্মা, আম্মা। তখন এটা তাম্মা। ফালা তাহতাজু ইলাল খাবারি, তার খবরের প্রয়োজন হয় না। জি ওয়াযালিকা ইযা ওয়ালিয়াহা আন ওয়াল ফাইল, ওয়াযালিকা আর এটা তখন হবে, ওয়াযালিকা বলতে এই আসাটা তাম্মা তখন হবে ইদা যখন, ওয়ালিয়াহা আসার ঠিক ইমিডিয়েট পরেই আসবে আন ওয়াল ফাইল, আন এবং একটা মুদারের ক্রিয়া। আচ্ছা আসা তার ইমিডিয়েট পরে কোনো ইসিম থাকবে না, আসা না। তার মধ্যে কোনো দমির থাকবে না,
এরপরে যদি মাসদার মুআওয়াল আসে তাহলে সেই আসাটাই কি? আসা তাম্মা। ফাইল মানে তাম্মা। এই আসাটা হলো আসা তাম্মা। বলেন আসা তাম্মা কখন হবে? ওয়াযালিকা, য- আসাটা তাম্মা তখন হবে ইদা ওয়ালিয়াহা, ওয়ালিয়া ইয়ালি, হাসিবা ইয়াহসিবু থেকে একটা মাজ শব্দ, এটার অর্থ হলো আশা, মানে বা মিলিত হওয়া, যুক্ত হওয়া। তো ইদা যখন ওয়ালিয়া, ওয়ালিয়া মানে আসাটা, এই ওয়ালিয়ার মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, এটা হলো আসার ফাইল, এই ওয়ালিয়া ক্রিয়ার ফাইল, হুয়াটা আসাকে বোঝাচ্ছে। হ্যাঁ, জি। যখন ওয়ালিয়াহা, ও সরি, এখানে এই ওয়ালিয়ার ফাইল হচ্ছে আনওয়াল ফাইল, এই মাসদার মুআওয়ালটা ফাইল, তো এই হাটাকে আসা বোঝাচ্ছে। ইদা ওয়ালিয়াহা যখন আসার সাথে মিলিত হবে, কি মিলিত হবে? আন ওয়াল ফাইল, ওয়াল এবং একটা ফিউলি। এরকম যখন মিলিত হবে, আন আর মুদারিটা মিলে হবে ফাইল, ফাইল। আন আর মুদারিটা মিলে হবে ফাইল। ফাইল, আর তখন আসাটা থাকবে আসা তাম্মা, আসা তাম্মা, তাম্মা। আসা তাম্মা। যেমন আসা আন ইয়াহদিয়ানি রাব্বি, এই দেখেন আসা, তারপরে আসছে হলো একটা আন এবং মুদারের ক্রিয়া। তো সুতরাং এই আসাটা হচ্ছে আসা তাম্মা, আসা তাম্মা। তাম্মা। সূরাতুল কাহফ, হুনাল মাসদারুল মুআউওয়ালু, মুআউওয়ালু ফাইলু আসা। এই যে এখানে যে মাসদার মুআউওয়ালটা আছে এটা হলো ফাইলু আসা, আসার ফাইল। তো দেখেন আসার ফাইল। ফাইল নিয়ে সে বাক্য পূর্ণ হয়ে গেছে, যে আসার ফাইলটা মারফু, তার মারফুকে নিয়েই পূর্ণ হয়ে গেছে, তাই সুতরাং এটা হলো আসা তাম্মা। وفي كيف محمد الآن عسى أن يكون أحسن، এই বাক্যের মধ্যে ইয়াজুজু আন ইয়াকুনা আসা নাকিসাতান, এই আসাটা নাকিসা হিসাবেও গ্রহণ করার সুযোগ আছে, জায়েজ আছে। যখন নাকিসা ধরবো তখন কি হবে? ওয়াদালিকা ইদা কাদ্দারতা ফিহা দামিরান মুস্তাতিরান, যখন এর মধ্যে আমরা এই আসার মধ্যে একটা দামির মুস্তাতির হুয়া, এটাকে আসার ইসিম হিসাবে যখন আমরা কাদ্দারতা এস্টিমেটেড ধরবো, উজ্জ ধরবো। আসা নাকিসা কখন হবে? ওযালিকা, আসাটা নাকিসা তখন হবে ইদা কাদ্দারতা, যখন আপনি এর মধ্যে মুকদ্দার মানবেন, উজ্জ মানবেন, ফিহা এই আসার মধ্যে দামিরান মুস্তাতিরান, সেটা কি? হুয়া। ওয়াইদা লাম তুকাদ্দির, আর যদি এখানে আমরা দামির মুস্তাতির হুয়া উজ্জ না মানি, ফাহিয়া তাম্মাতুন, তাহলে এটা তাম্মা। তাম্মা হবে। তাহলে আসা তাম্মা এবং নাকিসা উভয় রকম হতে পারে। এটা কখন? যদি আসাটাও থার্ড পারসন সিঙ্গুলার এবং তারপরেও থার্ড পারসন সিঙ্গুলার একটা বিষয়কে বুঝাবে, এরকম যদি হয়, তখন সেক্ষেত্রে আমরা এটা নাকিসাও ধরতে পারবো, তাম্মাও ধরতে পারবো। আচ্ছা, দুইটাই দুটোই থার্ড ধরা পারসন যাবে। সিঙ্গুলার হইতে হবে, দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার। এই দেখেন এই এখন আহসানা, তারপরে আর কিছু উল্লেখ করে নেই। তো এখানে আসার মধ্যে হুয়াকেও ধরতে পারি, আবার এই এখন আহসানা এই মাসদার মুআওয়ালটাকেও তার ফাইল ধরতে পারি। মাসদার মুআওয়ালকে ফাইল ধরলে তাম্মা, আর যদি আমরা এখানে হুয়া মুস্তাতির ইসিম ধরি আর এটাকে খবর ধরি তাহলে নাকিসা। তো এই আলোচনা ছিল এখানে, এখন বুঝতে পারছি সবাই আসা সম্পর্কে। জি জি, এখন ধারণা ক্লিয়ার হয়েছে স্যার। এটা ছোট বিষয়, কোরআন কারিমে আমাদের লাগবে কম, বাকি এখানে মাশাআল্লাহ খুব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছে। তো রা ক্রিয়া সম্পর্কে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা এই রা রুট লেটার হচ্ছে রা, হামজা, ইয়া। এটা কোরআনে কারিমে তিনটা ফর্মে ব্যবহার হয়েছে। এক নাম্বার তো হলো ফাতাহা ইয়াফতাহু, তো হওয়ার কথা রা আয়া ইয়ার আয়ু, এটার মাসদার হবে রুইয়াতুন, রুইয়াতুন। হ্যাঁ, এক নাম্বার ফর্ম ফাতাহা ইয়াফতাহু। এটার আরেকটা রূপ ব্যবহার হয়েছে, তিন নাম্বার ফর্ম রা, আয়া, ইউরা, ইউ,
মুরাআয়াতুন শাব্দিক ভাবে ধরলে, তাই না? মুরাআয়াতুন অথবা রিয়াউন, এটার 4 নাম্বার ফর্মটাও ব্যবহার হয়েছে। 4 নাম্বার ফর্মে মূলত গেলে কি হবে? আর আয়া ইউর ইউ এর আয়ুন, এই 3টা ফর্মে কোরআন কারিমে আমরা শব্দটা পাবো। ফাতাহা ইয়াফতাহু, বাবুল মুফাআলা বা 3 নাম্বার ফর্ম, আর একটা হলো 4 নাম্বার ফর্ম আর আয়ুর ই এর আয়ুন। বাকি এই শব্দটা সম্পর্কে আমরা একটা নিয়ম পড়েছি। নিয়মটা হলো এই যে হামজা হারাকা তার পূর্বে যদি সুকুন থাকে, তাহলে হামজার হারাকা তার পূর্বে দিয়ে হামজাটা ড্রপ হয়ে যাবে, তাই না? নিয়মটা কি বলেন তো? হামজা হারাকা তার পূর্বে সুকুন, তাহলে হামজা তাহলে হারাকা তার পূর্বে দিয়ে হামজাটা ড্রপ হয়ে যাবে। ড্রপ হয়ে যাবে। নিয়মটা আপনারা আগে পড়েছেন না? সবাই ভুলে গেছেন মনে হচ্ছে। বলেন নিয়মটা কি? এখানে আবার লিখে দিই একটু। হামজা হারাকা পূর্বে সুকুন। তার পূর্বে সুকুন, পূর্বে যদি সুকুন, সুকুন থাকে, তাহলে হামজা বাদ হামজা হয়ে যাবে। হারাকা পূর্বে দিয়ে হামজাটি বিলুপ্ত হয়ে যাবে। এই নিয়মটার 2টা পার্ট আছে। এই নিয়মটা শুধুমাত্র রা হামজা ইয়া এই রুট লেটার হলে এই নিয়মটা ম্যান্ডেটরি, এটা ফলো করতেই হবে। এই রুট লেটার বাদে অন্য শব্দের মধ্যে এটা অপশনাল। চাইলে আমরা এই নিয়মটা ফলো করতে পারি, চাইলে নাও করতে পারি। যেমন উদাহরণস্বরূপ একটা শব্দ কোরআনে ব্যবহার হয়েছে যেটা উভয়ভাবে ব্যবহার হয়েছে, এই যে সাআলা ইয়াসআলু সুআলুন, সাআলা ইয়াসআলু সুআলুন। এই যে ইয়াসআলু মুদারের রূপটা নিন, মুদারের রূপটা নিয়ে যদি আমরা এখানে নিয়মটা খেয়াল করি, দেখেন হামজা হারাকা তার পূর্বে সুকুন আছে না? জি জি। তাহলে এখন হামজার হারাকা তার পূর্বে দিয়ে দেন, সিনের মধ্যে হামজাটা ড্রপ করে দেন, শব্দ কি হবে? ইয়াসআলু। সালু, ইয়াসআলু ইয়া সালু, ইয়াসআলু এরকম হয়ে যাবে না? জি ইয়াসআলু। জি। কোরআনে কারিমে এর আমর ব্যবহার হয়েছে, আমর ব্যবহার হয়েছে এই যে তাস আলু থেকে বানাবেন, তাহলে তাস আলু থেকে কি হয়ে যাবে? তাস আলু। এখন এখান থেকে আমর বানান, আলামাতুল মুদরে ফেলে দেন, মাযযুম বানায় দেন, আমর কি হবে? সাল। এই যে সাল, কোরআনে আসছে সাল বানি ইসরাঈলা, বনি ইসরায়েলদেরকে জিজ্ঞাসা করুন। সাল কোরআনে আসছে না? তাহলে জি আমরটা জি জি। কিন্তু এই নিয়মে আসছে। বাকি আমর এভাবে আসছে আবার, ওয়াস ফাস আলু আহলা যিকরি, এভাবেও আসছে ফাস আলু। এই যে ইস আলু, এই যে ফাস আলু বললে তাহলে আবার ওখানে হামজা তার জায়গায় আছে। হামজা ফারাকা তার পূর্বে সুকুন, ফাসালু ব্যবহার হয় নাই, তাই না? কি ব্যবহার হয়েছে? ফাস আলু। তার মানে বোঝা গেল এখানে 2টাই পড়া যাবে। হামজার হারাকা ড্রপ করে হামজাকে বিলুপ্ত করে পড়াটাও বৈধ আছে, আবার আবার না, না বিলুপ্ত করেও। পড়াটাও বৈধ আছে। তাহলে 2ভাবেই পড়া যাবে, যেহেতু কোরআনে উভয় রকম আমর ব্যবহার হয়েছে। কিন্তু শব্দ যদি হয় রা হামজা ইয়া এই রুট লেটার, এই রুট লেটারের যে কোনো ফর্ম, তাহলে সেক্ষেত্রে এই নিয়মটা ম্যান্ডেটরি, হামজাকে বিলুপ্ত করেই পড়তে হবে, হামজাকে রেখে পড়া বৈধ হবে না। তো সুতরাং এই যে এখানে যে রূপ লিখলাম রা আয়া ইয়ার আয়ু, এগুলো পড়া যাবে না, এটাকে পরিবর্তন করে পড়তে হবে। পরিবর্তন করলে কি হবে? মাদিতে পরিবর্তন হলো রা আ, এই যে ইয়া হারাকা পূর্বে ফাথা, মুদারেতে ইয়ার আয়ু থেকে হামজার হারাকা রার মধ্যে দিয়ে দিলে ইয়ার আয়ু, ইয়ার আয়ুর মধ্যে আবার ইয়া হারাকা পূর্বে ফাথা আছে, এখন শব্দটা কি হবে বলেন? ইয়া, আলিফ হবে, আলিফ। ইয়ারা হয়ে যাবে না আলিফ মাকসুরা হয়ে যাবে?
হুম এই যে হুম হুম। মুদারেটা আসলে ফাইনালি থাকবে ইয়ারা। এই ইয়ারাটাই পড়তে হবে, ইয়ার আয়ু এটা পড়ার সুযোগ নেই, পড়া যাবে না। এটা গেল ফাতাহা ইয়াফতাহু। এবার যদি আমরা 3 নাম্বার ফর্মে যাই তাহলে মুদারেটা হবে ইউরাই, তাই না? এখানে ইউরা ইউ, কাসরার পরে ইয়ার উপরে দাম্মা পড়া যায় না, এই জন্য সুকুন করে দিব, ইউরা ই, এইভাবে হবে। এখানে তো ওই যে হামজা হারাকা পূর্বে সুকুন নাই, তাই না? এই জন্য এই নিয়মটা এখানে নাই 3 নাম্বার ফর্মে। এই জন্য ওই যে সূরা মাউনের মধ্যে পড়ি না, الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون، এই যে ইউরাউন কয় নাম্বার ফর্মের শব্দ? 3 নম্বর। ইউরা। বুঝে গেছে? তারা একে অপরকে দেখায়, সালাত আদায়, সালাত লোক দেখায়। তো আর আয়া, ইউর ইউ, এখানে মাদিতেও এই নিয়মটা পাওয়া যাচ্ছে, মুদারাতেও পাওয়া যাচ্ছে। আর আয়া থেকে এই দেখেন, আর আয়া হামজা হারাকা পূর্বে সুকুন, তাহলে এই জন্য হামজার হারাকা ফেলে দিলাম, আর আয়া। ইয়া হারাকা পূর্বে ফাতহা, এখন এটা আলিফ হয়ে যাবে, আর মাদিটা কি হবে? আর ইউর ইউ, মুদারাটা। এখানে দেখেন পাওয়া গেছে নিয়মটা, এই যে হামজা হারাকা পূর্বে সুকুন, তাই না? হামজার মধ্যে কাসরা, রার মধ্যে সুকুন, পূর্বে পাওয়া গেছে। তাহলে এখন এটাকে পরিবর্তন করে ফেলতে হবে। তাহলে পরিবর্তন করলে শব্দটা হয়ে যাবে ইউরি ইউ, এরপরে কাসরার পরে ইয়ার উপরে দম্মা, কঠিন, এই জন্য হয়ে যাবে ইউরি, ইউরি। বুঝে গেল? তো এইভাবে পরিবর্তন হয় শব্দটা। এগুলো সব 14টা করে আপনারা লেখার চেষ্টা করবেন, মাদির 14টা পারছেন কিনা, মুদারের 14টা পারছেন কিনা। হুম, তাহলে দেখবেন এই শব্দটা একটু জটিল আছে, এটা ভালো করে বুঝতে পারতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত আমাদের স্যার, বিষয়। ওই একটা জিনিস একটু যদি আবার রিপিট করতেন, ওই যে আসো যখন পড়ালেন ওইখানে একটা আয়াত ছিল সূরা কাহফের, একটু কি যাবেন ওখানে? হুম। ওই 8 নম্বরে, এক্সারসাইজ 8-এ। 8 নম্বরে উপরে। এই 8-এর ওই যে বা যেটা ছিল, বাতে এই عسى أن تكرهوا شيئا وهو خير لكم। স্যার, এইটা ছিল আসা আই ইয়াহদিয়ানি রব্বি। আচ্ছা, আসা আইয়া, এর আর একটু নিচে স্যার, আর একটু নিচে হবে, এই যে বার থেকে আর একটু নিচে, খানিকটা নিচে। আদা। জি, এখানে যে ইয়াহদিয়া, আনের কারণে মানসুব হলো ইয়াহদিয়া। এখানে নুনটা হচ্ছে নুন অফ প্রোটেকশন, বাট এর যে মানে এর পরে একটা ইয়া মাজুব আছে মনে হয়, ছিল নাকি হ্যাঁ, অবজেক্ট হিসাবে? এই মূল আমাকে দমিরটা ইয়া, নি হওয়ার কথা, এটাকে তাখফিফান বলে, লি তাখফিফ, সহজ করার জন্য ইয়াটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, হযফ করে দেওয়া হয়েছে। আর ইয়াহদিয়ার এই ডুয়ার হচ্ছে রব্বু। রাব্বি, এটা হচ্ছে ডুয়ার। জি, জি স্যার, ঠিক আছে। একটা ইয়া এখানে আছে। মানে এখানে টাইপো নাই, ঠিক আছে, ইয়াটা তাখফিফ আনে, এখানে হযফ করা আছে, মূলত ইয়া ছিল আই ইয়াহদিয়ানি, এরকম ছিল, ইয়াটা এখানে মাহযুফ। জি, আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে লেসন নাম্বার 25 শুরু করব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালাম। ওয়া বারাকাতুহু।